শয়তান কেন ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ভয়ে কাঁপত? ওমর রাদিয়াল্লাহু কে ছিলেন? কেন তার ব্যক্তিত্ব শয়তানের জন্য হুমকি? হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইসলামী ইতিহাসের এক অদ্বিতীয় ব্যক্তিত্ব। ইসলামের শুরুর যুগে যেসব সাহাবীর ব্যক্তিত্ব, ঈমান ও শক্তি ইসলামের ভিত রচনা করেছে, তাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু অন্যতম। তার ইসলাম গ্রহণের আগে তিনি ছিলেন কুরাইশের সম্মানিত নেতা, অত্যন্ত দৃঢ়চেতা, কঠোর স্বভাবের এবং শক্তিশালী যোদ্ধা। তিনি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতেন অটলভাবে। আর যখন তিনি ইসলাম গ্রহণ করলেন, এই দৃঢ়তা পরিণত হল ঈমানের অদম্য শক্তিতে। তার জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তিনি সত্যের সামনে কখনো মাথা নত করতেন না। মিথ্যার বিরুদ্ধে দাঁড়াতে তার ভয় লাগত না। তার মধ্যে ছিল আশ্চর্য এক তেজ, যা মুমিনদের জন্য ছিল আশীর্বাদ আর শয়তানের জন্য আতঙ্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছেন, শয়তান ওমরকে দেখে পথ পরিবর্তন করে। এই হাদিসেই বোঝা যায় শয়তান তাকে শুধু সম্মানই করত না, বরং তার উপস্থিতিকেই ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ভয় শয়তানের উপর পড়েছিল কারণ তার ঈমান ছিল অবিচল, তার আত্মা ছিল পরিশুদ্ধ। তিনি কখনো গুনাহের দরজা খুলে দিতেন না। তার প্রতিটি সিদ্ধান্ত ছিল কুরআন ও সুন্নাহর আলোকে। তার হৃদয়ে ছিল আল্লাহর প্রতি পূর্ণ ভরসা। তার জীবনযাত্রা ছিল সরল কিন্তু অত্যন্ত দৃঢ়। শয়তান মানুষের অন্তরকে দুর্বল করতে চায়, পাপে আহ্বান করে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এমন মানুষ যিনি নিজের নফসকে নিয়ন্ত্রণ করতেন সর্বদা। পাপের চিন্তাও তার মধ্যে স্থির হতে পারত না। যে ব্যক্তি অন্তর, শরীর, নফস সবকিছুতে আল্লাহর প্রতি অনুগত থাকে, তার সামনে শয়তান অসহায় হয়ে পড়ে। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনই একজন ছিলেন। এই অধ্যায়ের মূল শিক্ষা: ওমর রাদিয়াল্লাহু আনহু শয়তানের জন্য ভয়ঙ্কর ছিলেন, কারণ তিনি ছিলেন আল্লাহর পথে দৃঢ়চিত্ত, সত্যবাদী, সাহসী এবং ন্যায়পরায়ণ, এমন চরিত্র যা শয়তানের সবচেয়ে বড় শত্রু। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল এমন, যা অপরিবর্তনীয় এবং অটুট। ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি এক মুহূর্তও দ্বিধা করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ থেকে সরে যাওয়ার বিষয়। তার হৃদয় আল্লাহর প্রতি এমন তীব্র ভালোবাসায় ভরপুর ছিল, যা পৃথিবীর কোনো শক্তি কাঁপাতে পারেনি। ইসলাম গ্রহণের আগে শত্রুতার তীব্রতা যেমন ছিল, ইসলাম গ্রহণের পর তা পরিবর্তিত হয়ে গেল আল্লাহর প্রতি গভীর আনুগত্যে। তাই তার ঈমানকে দৃঢ় করে তুলেছিল। তিনি কখনো মাঝারি মুসলিম ছিলেন না, তা ছিল একেবারে শীর্ষ পর্যায়ের ঈমান। শয়তান সবসময় মানুষের ঈমান দুর্বল করতে চায়, সন্দেহ ছড়ায়, গুনাহের দিকে আহ্বান করে, নিয়মিত ওয়াসওয়াসা দেয়। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ঈমান এমন ছিল যে শয়তান তার ভিতরে প্রবেশের কোনো সম্ভাবনাই পেত না। তার ঈমান দৃঢ়তার কিছু উদাহরণ হল: ১. ইসলাম গ্রহণের দিন তিনি ঘোষণা করলেন, আজ থেকে আমি আল্লাহর রাস্তা থেকে কেউ আমাকে ফিরাতে পারবে না। ২. যখন তিনি কাবার সামনে গিয়ে প্রকাশ্যে নামাজ পড়লেন, এই ঘটনায় তার দৃঢ় ঈমানের পরিচয়। ৩. যুদ্ধের ময়দানে সবসময় প্রথম সারিতে থাকতেন। ৪. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতামত বহুবার গ্রহণ করেছেন, কারণ তার সিদ্ধান্ত কুরআনের সাথে মিলে যেত। ৫. তিনি কখনো পাপকে হালকা মনে করেননি, ক্ষুদ্রতম গুনাহ থেকেও নিজেকে বিরত রেখেছেন। শয়তান এমন মানুষের কাছে ঘেঁষে না, যার ঈমান কঠিন ইস্পাতের মতো। ওমর রাদিয়াল্লাহু আনহুয়ের ঈমান এত শক্তিশালী ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বিশেষভাবে বলেছেন। এই অধ্যায়ের শিক্ষা: যত দৃঢ় হবে ঈমান, তত দূরে থাকবে শয়তান। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ঈমানের প্রতীক, তাই শয়তান তাকে ভয় করত। তাকওয়া হল আল্লাহ ভীতি, পাপ বর্জন, আত্মাকে পরিশুদ্ধ রাখা। ওমর রাদিয়াল্লাহু ছিলেন তাকওয়ার চূড়ান্ত উদাহরণ। তার জীবনের প্রতিটি কাজই আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। রাতে তিনি আল্লাহর সামনে কাঁদতেন, দিনের আলো আসতেই তিনি ছিলেন কঠোর বিচারক। তাকওয়া যেমন মানুষের হৃদয়কে নূর দান করে, শয়তানের ফাঁদকে দুর্বল করে, তেমনি ওমর রাদিয়াল্লাহুর তাকওয়া ছিল শক্তিশালী এক ঢাল, যা শয়তানের সব আক্রমণ প্রতিরোধ করত। কিছু উদাহরণ: রাতের বেলা তিনি রাস্তায় বের হয়ে মানুষের কষ্ট দেখতেন, সাহায্য করতেন। একবার বাতির তেলের হিসাব নিয়ে নিজেকেই প্রশ্ন করেছিলেন, এটা কি রাষ্ট্রের নাকি ব্যক্তিগত? নিজের বাড়ির লোকদের বলতেন, তোমরা যদি ভুল করো, শাস্তি অন্যের তুলনায় তোমাদের জন্য দ্বিগুণ হবে। কখনো বিলাসিতা করেননি, খেজুর, পানি এবং সাধারণ খাবারেই দিন কাটাতেন। নিজেকে সবসময় হিসেবের জন্য প্রস্তুত করতেন। তাকওয়া বাড়লে শয়তান পালিয়ে যায়, কারণ তাকওয়া হল আল্লাহর বিশেষ সুরক্ষা। যার হৃদয়ে তাকওয়ার আলো জ্বলে, সেখানে শয়তান আগুন ঢুকতে পারে না। ওমর রাদিয়াল্লাহুর তাকওয়া
এত শক্তিশালী ছিল যে তার প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর ভয় ছিল। তিনি বলতেন, যদি ইউফ্রাট নদীর পাশে একটি ছাগলও বিপদে পড়ে, কিয়ামতের দিন ওমরকে জিজ্ঞাসা করা হবে। এত আল্লাহ ভীতি মানুষের কাছে শয়তান যেতে সাহস করে না। শয়তান ভীরু, কাপুরুষ, সে কখনোই সাহসীদের কাছে আসে না। আর ওমর রাজিয়াল্লাহু ছিলেন আরবের সবচেয়ে সাহসী মানুষের একজন। তার চরিত্রের কঠোরতা ও তেজ দেখলে মানুষ তো বটেই, শয়তানও ভয় পেত। তিনি ইসলাম গ্রহণের আগে ছিলেন কুরাইশদের এক প্রবল শক্তিশালী নেতা। ইসলাম গ্রহণের পর তার সেই সাহস এবং দৃঢ়তা ইসলামকে শক্তিশালী করেছে। তার তেজের সামনে শয়তান টিকে থাকতে পারত না। কিছু প্রতীকী ঘটনা। তিনি ইসলাম গ্রহণের পর প্রথমবার প্রকাশ্যে নামাজ পড়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হলে তিনি তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়তেন। উহুদের যুদ্ধে তিনি মৃত্যুকে ভয় পাননি। তার গর্জন শুনলে কুফুরির নেতারা কেঁপে উঠত। শয়তান যাকে ভয় করে সে হল সাহসী, সত্যবাদী এবং অন্যায়কে প্রতিহতকারী ব্যক্তি। ওমর রাজিয়াল্লাহুর সাহস ছিল ঈমানের দ্বারা চালিত, কারণ তার মনে দৃঢ় বিশ্বাস ছিল মৃত্যু নির্ধারিত, তাই সত্যের জন্য দাঁড়াতে হবে। এই অধ্যায়ের শিক্ষা, যে ব্যক্তি সাহসী এবং আল্লাহর উপর নির্ভরশীল, শয়তান তার কাছে পরাজিত। শয়তানের অন্যতম কৌশল হল মানুষকে বিভ্রান্ত করা, দ্বিধা সৃষ্টি করা, সিদ্ধান্তে ভুল করানো। কিন্তু হযরত ওমর রাজিয়াল্লাহু ছিলেন এমন ব্যক্তি যিনি কখনো দ্বিধায় পড়তেন না। তার সিদ্ধান্ত ছিল স্পষ্ট, দ্রুত, সঠিক, ধর্মের সাথে সামঞ্জস্যপূর্ণ। গুরুত্বপূর্ণ তো, বেশ কিছু বিষয়ে তার মত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর সাথে মিলে গেছে, যেমন বন্দীদের ব্যাপারে সিদ্ধান্ত, হিজাব, মদ নিষিদ্ধকরণ ইত্যাদি। এটি প্রমাণ করে আল্লাহ তার অন্তরকে সত্যের উপর স্থির করতেন। যে ব্যক্তি সিদ্ধান্তে দৃঢ়, শয়তান তাকে বিভ্রান্ত করতে পারে না। ওমর রাজিয়াল্লাহু জীবনে কোনো সিদ্ধান্ত নিতেন না আল্লাহ ও তার রাসূলের নির্দেশ ছাড়া। এমন মানুষের নিকট শয়তান শক্তিহীন হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, হে আল্লাহ, উমর অথবা আবু জহলের ইসলাম দ্বারা ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহ উমরের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া তার জীবনে এমন প্রভাব ফেলেছিল যে তিনি আল্লাহর বিশেষ সুরক্ষার অধিকারী হয়ে গেলেন। শয়তান তার দিকে এগোতে পারত না, কারণ আল্লাহর বিশেষ রহমত তার সাথে ছিল। এই অধ্যায়ের শিক্ষা, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, তার মুখোমুখি হওয়ার সাহস শয়তানের নেই। ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয়ে কোরআনের গভীরতা ছিল। তিনি প্রতিটি আয়াত বুঝে বুঝে পালন করতেন। কোরআনের আলো মানুষের অন্তরে নূর সৃষ্টি করে, আর এই নূর শয়তানকে দূরে সরায়। তিনি প্রতিটি বিষয়ে কোরআনের আলোকে বিচার করতেন। কোরআনের বিধান বাস্তবায়নে ছিলেন কঠোর ও দৃঢ়। নিজেকে সবসময় কোরআনের মাপকাঠিতে যাচাই করতেন। এমন আলো ভরা হৃদয়ে শয়তান কখনো স্থির হতে পারে না। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ন্যায়পরায়ণে তার প্রতীক। শয়তানের কাজ হল জুলুম, অন্যায়, দুর্নীতি এবং বিচ্যুতি সৃষ্টি করা। কিন্তু উমরের ইনসাফ এত শক্তিশালী ছিল যে তার কাছে শয়তানের কোনো সুযোগ ছিল না। তার শাসনামল মুসলিম, অমুসলিম সবার কাছে আদর্শ হয়ে ওঠে। ন্যায়পরায়ণতা শয়তানের বিপরীত, তাই এমন ন্যায়পরায়ণ ব্যক্তির সাথে শয়তানের কোনো মিল নেই। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ। খাবার কম, ঘুম কম, পাপ থেকে চরম দূরত্ব, রাজ্য থাকা সত্ত্বেও সরল জীবন, নিজের ভুল হলে কান্না করে তওবা করা। নাফসকে নিয়ন্ত্রণ করতে পারা মানুষের কাছে শয়তান কিছুই করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নফস, ইচ্ছা ও আকাঙ্ক্ষার বিজয়ী সৈনিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর যেদিকে যান শয়তান সেদিকে যায় না। এ হাদিস শুধু প্রশংসা নয়, বাস্তব সত্য। এর কারণ
তার ঈমান, তার তাকওয়া, তার শক্তি, তার ন্যায়পরায়ণতা, তার নিষ্ঠা, তার সাহস, তার চরিত্র সব মিলিয়ে তিনি শয়তানের জন্য সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু আনহু শয়তানকে ভয় পাইয়ে দিতেন, কারণ তিনি ছিলেন সর্বোচ্চ ঈমানদার, তাকওয়াবান, ন্যায়পরায়ণ, সাহসী, দৃঢ় চরিত্র, কোরআনের আলোতে পরিচালিত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াপ্রাপ্ত। যে ব্যক্তি সত্যের পথে অটল, সে শয়তানের সবচেয়ে বড় শত্রু। উমর রাদিয়াল্লাহু আনহু পুরো মানব জাতির সামনে সেই উদাহরণ স্থাপন করেছেন। মানুষের সবচেয়ে বড় শত্রু শয়তান নয়, বরং মানুষের নিজের নফস, নিজের মনের প্রবৃত্তি। শয়তান নফসের দুর্বলতাকে ব্যবহার করে মানুষকে পাপে টেনে নেয়। তাই যে মানুষ তার নফসকে পরাজিত করতে পারে তাকেই শয়তান ভয় করে। এই কারণে ওমর রাদিয়াল্লাহু শয়তানের কাছে সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ ছিলেন। ওমর রাদিয়াল্লাহু নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখতে অবিশ্বাস্য রকম কঠোর ছিলেন। তিনি সব সময় মনে রাখতেন, নফস যদি নিয়ন্ত্রণে না থাকে শয়তান আমার উপর প্রভাব ফেলবে। তাই তিনি আত্মশুদ্ধির বিশেষ পদ্ধতি অনুসরণ করতেন। ১. নিয়মিত আত্মসমালোচনা। তিনি নিয়মিত নিজের অন্তরকে জিজ্ঞাসা করতেন, আজ আমি আল্লাহর কাছে মুখ তুলে দাঁড়াতে পারব? ২. তওবার অভ্যাস। নিজেকে ভুল থেকে মুক্ত রাখতে তিনি দ্রুত তওবা করতেন। ৩. পাপ থেকে চরম দূরত্ব। যে জিনিসে সামান্য সন্দেহ থাকত তা পুরোপুরি বর্জন করতেন। ৪. আত্মদণ্ড। কখনো নিজেকে তিনি ভর্ৎসনা করতেন, কখনো রোজা রাখতেন, কখনো কান্না করে অনুতপ্ত হতেন। বলা হয় যে নফসকে দমন করে সে শয়তানকে বন্দী করে। ওমর রাদিয়াল্লাহু নফস এতটাই নিয়ন্ত্রিত ছিল যে শয়তানের ওয়াসওয়াসা তার হৃদয়ে প্রবেশের সুযোগই পেত না। তিনি তার অন্তরকে রাখতেন পরিষ্কার অবস্থায়, আর পরিষ্কার অন্তর শয়তানের আগুনকে নিভিয়ে দেয়। আরবের সাহাবীগণ বলতেন, ওমর নিজের নফসকে এমনভাবে নিয়ন্ত্রণ করতেন যেন তিনি তার উপর শাসক। এই নিয়ন্ত্রণই ওমর রাদিয়াল্লাহুকে শয়তানের জন্য সবচেয়ে কঠিন প্রতিপক্ষ বানিয়েছিল। বিশেষত তার ভয় ছিল নফসের হিসাব। একবার তিনি বললেন, নিজেদের হিসাব কিয়ামতের আগে করে নাও, কারণ হিসাব নিলে পরকালের হিসাব সহজ হবে। নফসকে এমনভাবে পরিশুদ্ধ করা, একে নিয়ন্ত্রণ করা, পাপ থেকে দূরে রাখা, এসবই শয়তানের দৃষ্টিতে এক ভয়ঙ্কর শত্রু সৃষ্টি করে। তাই ওমর রাদিয়াল্লাহুর নফস জিহাদ ছিল শয়তানকে মৃত্যুভয়ে ফেলে দেওয়ার মতো। ওমর রাদিয়াল্লাহুর একটি বিশেষ উপাধি ছিল আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তার অন্তরে আল্লাহ এমন এক বিশেষ শক্তি দিয়েছেন যাতে তিনি সত্য মিথ্যা, সঠিক ভুল খুব দ্রুত বুঝে ফেলতেন। এই ক্ষমতা সাধারণ মানুষের মধ্যে থাকে না, বরং এটি আল্লাহর বিশেষ উপহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ববর্তীদের মাঝে যাদের কাছে আল্লাহ এলহাম পাঠাতেন, যদি আমার উম্মতে কেউ এলহাম প্রাপ্ত হয় সে হলো ওমর। এই হাদিস প্রমাণ করে ওমর রাদিয়াল্লাহুর হৃদয়ে আল্লাহর বিশেষ নূর ছিল। এই নূর শয়তানকে অন্ধ করে দিত। শয়তানের প্রধান অস্ত্র হল বিভ্রান্তি, ভুল ধারণা, সন্দেহ, পাপকে সুন্দর করে দেখানো, মিথ্যা যুক্তি সৃষ্টি করা। কিন্তু ওমর রাদিয়াল্লাহুর অন্তর্দৃষ্টি এত শক্তিশালী ছিল যে শয়তানের এসব কৌশল তার সামনে মুহূর্তে ভেঙে পড়ত। তিনি চোখেই বুঝে ফেলতেন এ সিদ্ধান্ত সঠিক কি ভুল, মন্দ কি ভালো। ইতিহাস বলে ওমর রাদিয়াল্লাহুর অন্তর্দৃষ্টির কারণে বহুবার মুসলমানরা শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা পেয়েছে। যেমন মদ নিষিদ্ধকরণ বিষয়ে তার মত কুরআনের আয়াতের সাথে মিলে গেছে। বন্দীদের শাস্তির বিষয়ে তার মতেই আল্লাহর ওয়াহিতে এসেছে। হিজাব বিষয়ে তিনি যে মন্তব্য করেছিলেন তাও পরে আল্লাহর বিধান হয়েছে। এগুলো কি কাকতালীয়? না, এগুলো আল্লাহর বিশেষ সাহায্য। একজন মানুষকে যখন আল্লাহ সত্যের নূর দেন, শয়তান সেখানে ঢুকতে পারে না। ওমর রাদিয়াল্লাহুর ফারুকী অন্তর্দৃষ্টি শয়তানকে অন্ধ করে দিত। এই কারণেই সে পথ বদলাত যখন দেখত ওমর রাদিয়াল্লাহু আসছেন। শয়তান মানুষের মধ্যে লোভ সৃষ্টি করে। লোভ থেকেই জন্ম নেয় গুনাহ, অন্যায়, দুর্নীতি, জুলুম, অহংকার, হিংসা, কামনা, পাপের আসক্তি। কিন্তু হজরত ওমর ছিলেন সম্পূর্ণ দুনিয়া বিমুখ। তিনি দুনিয়ার মাল মশলা থেকে দূরে থাকতেন। যদিও তাঁর শাসনামলে মুসলিম সাম্রাজ্য পৃথিবীর অর্ধেক জুড়ে বিস্তৃত ছিল। তার ঘরে সাধারণ খাট, গালিচা ছিল না, মাটিতে বসতেন। খাবার ছিল খেজুর, পানি, সামান্য শুকনো রুটি। বস্ত্র ছিল মোটা কাপড়, প্যাচ লাগানো জামা। দুনিয়ার প্রতি আকর্ষণ না থাকলে শয়তান মানুষকে ফাঁদে ফেলতে পারে না, কারণ শয়তানের সবচেয়ে বড় অস্ত্রই হল দুনিয়ার প্রতি লোভ। যে মানুষ লোভহীন, গরিবের মতো জীবন কাটায়, শয়তান তার ওপর প্রভাব ফেলতে পারে না। ওমর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিলেন তখন ধনসম্পদ তার পায়ের কাছে আসত, কিন্তু তিনি তা নিজের জন্য ব্যবহার করতেন না। তিনি বলতেন,
এই সম্পদ জনগণের আমানা, আমার নয়। দুনিয়া বিমুখতার সবচেয়ে বড় প্রমাণ হল একদিন রোমের দূত মদিনায় এসে তাকে খুঁজে পেল মাটির ওপর ঘুমাতে। তিনি বললেন, তুমি দুনিয়ার রাজা, অথচ এভাবে ঘুমাও। ওমর রাদিয়াল্লাহু বললেন, আমি জনগণের জন্য ন্যায় প্রতিষ্ঠা করেছি, তাই নিরাপদে ঘুমাই। যে মানুষ দুনিয়াকে তুচ্ছ করে, শয়তানের সব পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু ছিলেন এমনই ব্যক্তি, তাই শয়তান তার কাছাকাছি যেতে সাহস করত না। ওমর রাদিয়াল্লাহু এর শাসন ব্যবস্থা বিশ্ব ইতিহাসে অন্যতম ন্যায়সঙ্গত। তিনি ছিলেন কঠোর কিন্তু ন্যায়পরায়ণ। শয়তান চায় সমাজে জুলুম ছড়াতে, দুর্নীতি বাড়াতে, বিচার অন্যায্য করতে, শাসকের হৃদয় কঠিন করতে, ক্ষমতার অপব্যবহার করতে। কিন্তু ওমর রাদিয়াল্লাহু ছিলেন এমন শাসক যিনি ন্যায় বিচারের প্রতীক হয়েছিলেন। জানা যায়, তার সামনে সাধারণ মানুষ দাঁড়িয়ে বিচার করত। তার ছেলে পর্যন্ত ভুল করলে শাস্তি দিতেন। গভর্নর ভুল করলে কঠোর জবাবদিহি করতেন। দুর্নীতির কোনো অভিযোগ এলে তিনি তদন্ত করতেন নিজে। যখন সমাজে ন্যায় থাকে, শয়তানের পরিকল্পনা ভেঙে যায়। শয়তান চাইত ওমর রাদিয়াল্লাহু এর শাসনে দুর্নীতি সৃষ্টি করতে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু এত দৃঢ় ছিলেন যে তার কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। ওমর রাদিয়াল্লাহু এর ন্যায় বিচার সম্পর্কে বলা হয়, তিনি অন্ধকার পৃথিবীতে ন্যায়ের আলো জ্বালিয়েছেন। এই ন্যায়ের আলোই ছিল শয়তানের জন্য অন্ধকার। ওমর রাদিয়াল্লাহু ছিলেন এমন নেতাদের একজন যিনি উম্মতের প্রতিটি মানুষের জন্য চিন্তিত ছিলেন। তিনি বলতেন, আমি ভয় করি, আল্লাহ আমাকে কিয়ামতের দিন প্রশ্ন করবেন, ওমর, তোমার শাসনে কেউ ক্ষুধার্ত ছিল কেন? এই দায়িত্ববোধ শয়তানের সবচেয়ে বড় শত্রু, কারণ শয়তান চায় নেতারা উদাসীন হোক, স্বার্থপর হোক, জনগণকে কষ্ট দিক। কিন্তু ওমর রাদিয়াল্লাহু এর অন্তর এত কোমল ছিল যে তিনি মানুষের কষ্ট দেখলে রাতে ঘুমাতে পারেননি। তিনি গভীর রাতে মানুষের বাড়ি বাড়ি ঘুরে দেখতেন কে ক্ষুধার্ত, কার বাড়িতে আগুন নেই, কার কোনো সমস্যায় সাহায্য দরকার। যে শাসক জনগণের প্রতি এত দায়িত্ববান, শয়তানের প্রতিটি ফাঁদ তার সামনে ধসে পড়ে। হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবী যার সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং ঈমানের দৃঢ়তা শয়তানের প্রতিটি প্রচেষ্টাকেই ব্যর্থ করে দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখে বলে দিয়েছেন, ওমর যেখানে হাঁটে, শয়তান সেই রাস্তা পরিত্যাগ করে অন্য পথ বেছে নেয়। সহিহ বুখারী ও মুসলিম। এই হাদিসটি শুধু প্রশংসা নয়, বরং একটি গভীর ইশারা। প্রশ্ন হল, কেন শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করত? এর কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিদ্যমান কিছু বৈশিষ্ট্য, যা শয়তানের কাজে সর্বদা বিরোধ সৃষ্টি করত। প্রথমত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের প্রতীক। তিনি কখনো মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিতেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সত্যকে যারা প্রতিষ্ঠা করতেন, শয়তান তাদের নামই শুনে কাঁপত, কারণ শয়তান মানুষের মনে মিথ্যা, সন্দেহ ও কুধারণা ঢুকিয়ে দেয়, আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সব ধারণাকে মুহূর্তেই ধ্বংস করে দিতেন। তার একটি দৃঢ়, কঠোর এবং নির্ভীক চরিত্র ছিল, যা শয়তানের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। দ্বিতীয়ত, তার ঈমান ছিল পর্বতের মতো দৃঢ়। শয়তান যেসব মানুষের মনে দুর্বলতা খুঁজে পায়, তাদেরকে বিভ্রান্ত করা সহজ হয়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ছিল এমনভাবে ঈমানের আলোতে ভরা যে শয়তান সেখানে প্রবেশের পথই খুঁজে পেত না। তিনি আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিপরীত কোনো কিছুতেই মন টানতে দিতেন না। তৃতীয়ত, তার কঠোর ন্যায়বোধ শয়তানকে স্থির থাকতে দিত না। তিনি অন্যায় সহ্য করতেন না, অন্যায়কারীকে প্রশ্রয় দিতেন না এবং ন্যায় প্রতিষ্ঠায় সর্বদা অবিচল ছিলেন। শয়তানের কাজ হলো মানুষকে অন্যায়ে উৎসাহিত করা, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যায় ধ্বংসকারী। চতুর্থত, তিনি ছিলেন সত্য ও ন্যায়ের কণ্ঠস্বর। মানুষ যখন সমস্যায় পড়ত, তিনি তাদের সাহায্য করতেন, আল্লাহর বিধান স্মরণ করিয়ে দিতেন এবং মানুষের হৃদয়ের ভেতরকার সঠিক পথকে উন্মুক্ত করে দিতেন। শয়তান চায় মানব হৃদয় অন্ধ হোক,
কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশনা ও উপদেশ ছিল মানুষের হৃদয় আলো প্রজ্বলনকারী। পঞ্চমত, তার ইবাদতের গভীরতা ও আল্লাহ ভীতি। রাতের আধারে তিনি প্রচণ্ড কেঁদে দোয়া করতেন। তার হৃদয় আল্লাহর ভয়ে তন্পমান ছিল। যার হৃদয় আল্লাহর ভয়ে কাঁপে, শয়তান সেই ব্যক্তিকে কাছে আসতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের প্রতিটি কাজ প্রমাণ করে যে তিনি শয়তানের কুমন্ত্রণা ভেঙে মানুষের বিশ্বাসকে আল্লাহর দিকে ফিরিয়ে দিতেন। তাই শয়তানের জন্য তিনি ছিলেন জীবন্ত বাধা, একজন ঈমানদার যাকে দেখে শয়তান পথ পরিবর্তন করতে বাধ্য হতো। এ কারণে রাসূল শুধু প্রশংসা করেননি, বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের উচ্চতা ও মর্যাদাকে অমর করে দিয়েছেন। শয়তান মানুষের আত্মার ভেতরে প্রবেশ করে যখন সে আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু ছিলেন সর্বক্ষণ দিকিরে মগ্ন। যখনই কোনো বিষয়ে উদ্বেগ তৈরি হতো, তিনি সাথে সাথে হাসবুনাল্লাহ বলতেন, কোরআন তিলাওয়াত করতেন এবং দীর্ঘ দোয়া করতেন। এ জিকিরই ছিল এমন এক শক্তিশালী ঢাল যা শয়তানের প্রতিটি আক্রমণ ব্যর্থ করত। ওমর রাদিয়াল্লাহু এর দোয়া ছিল অত্যন্ত শক্তিশালী। অনেক সময় দেখা যেত তিনি দোয়া করলে মুহূর্তেই সমস্যা দূর হয়ে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওমর রাদিয়াল্লাহু এর দোয়ার গ্রহণযোগ্যতা নিয়ে সাহাবারা বিস্মিত ছিলেন, কারণ তার দোয়ার ভেতরে ছিল এক ধরনের আধ্যাত্মিক ও নুরানি শক্তি। শয়তান মানুষের ভেতরে সন্দেহ ঢুকাতে চায়, কিন্তু ওমর রাদিয়াল্লাহু দোয়ার মাধ্যমে নিজের হৃদয় পবিত্র রাখতেন। তিনি কখনো আল্লাহর উপর সংশয় পোষণ করেননি। এটাই শয়তানের সবচেয়ে বড় পরাজয়। তার জিকির ছিল গভীর, অর্থপূর্ণ, নীরব এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণযুক্ত। এমন মানুষকে শয়তান কখনো কাছে যেতে পারে না, কারণ আল্লাহর স্মরণ সমৃদ্ধ হৃদয় শয়তানের আগুনকে নিভিয়ে দেয়। এই জিকিরের শক্তির কারণেই শয়তান ওমর রাদিয়াল্লাহুকে দেখে পালাত। এমনকি অনেক সাহাবী বলতেন, ওমর রাদিয়াল্লাহু এর দোয়া শয়তানকে পোড়ায়। ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণের আগে ছিলেন ইসলামের বিরুদ্ধে কঠোর অবস্থানের মানুষ। তার রূপান্তর ছিল ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পরিবর্তনগুলোর একটি। শয়তান চাইত না ওমর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করুক, কারণ সে জানত যদি এই মানুষ ঈমান গ্রহণ করে তবে তাকে পরাজয় স্বীকার করতে হবে। যখন ওমর রাদিয়াল্লাহু ইসলামে প্রবেশ করেন, তখন মক্কার রাস্তাগুলো আলোকিত হয়ে উঠেছিল। সেই দিন শয়তানের জন্য ছিল কালো দিন, কারণ এক শক্তিশালী, দৃঢ়চেতা, ন্যায়পরায়ণ এবং সত্যবাদী মানুষ আল্লাহর দলে যোগ দিল। ওমর রাদিয়াল্লাহু ঘোষণা দিয়েছিলেন, আজ থেকে আমি লুকিয়ে ইসলাম পালন করব না। তিনি প্রকাশ্যে ইসলাম ঘোষণা করলেন, প্রকাশ্যে কাবা শরীফের নামাজ পড়লেন, প্রকাশ্যে ইসলাম প্রচার করলেন। এটাই শয়তানের সবচেয়ে বড় আঘাত। শয়তান জানত ওমর রাদিয়াল্লাহু যেই দলভুক্ত হবে সেই দলের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তার নেই। ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ ছিল শয়তানের দুর্গে বজ্রপাতের মতো। মদিনায় হিজরত, বদর, উহুদ, খন্দক, খাইবর প্রত্যেক যুদ্ধে ওমর রাদিয়াল্লাহু ছিলেন সামনের সারিতে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করতে গিয়েও তিনি কখনো দ্বিধা করেননি। সাহাবারা বলতেন, ওমরের ঈমান যেন ধারালো তরবারির মতো। এই রূপান্তর প্রমাণ করে শয়তান যতই শক্তিশালী হোক, আল্লাহ যার জন্য হিদায়েত লিখে দেন তাকে বিভ্রান্ত করতে পৃথিবীর কোনো শক্তিই পারে না। ওমরের বদলি হওয়া, তার আল্লাহমুখিতা, সত্য প্রতিষ্ঠার ক্ষমতা সব মিলিয়েই তাকে শয়তানের দুঃস্বপ্নে পরিণত করেছিল। ইসলামের ইতিহাসে ওমর রাদিয়াল্লাহু এর শাসনকাল ছিল সুবর্ণ অধ্যায়। এই সময়ে যেই শক্তিশালী ন্যায়পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, শয়তানের জন্য তা ছিল অগ্নি পরীক্ষা। তিনি প্রতিষ্ঠা করেছিলেন কঠোর বিচার ব্যবস্থা, দারিদ্র্য দূরীকরণ, সুসংগঠিত সামাজিক ন্যায়, দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী সেনাবাহিনী, আল্লাহ ভীতিসম্পন্ন সমাজ। এ সমাজে শয়তানের প্রভাব বিস্তার করা প্রায় অসম্ভব ছিল। অন্যায়কারীর অবস্থান যাই হোক, তিনি শাস্তি দিতেন। শয়তান মানুষকে অন্যায়ে উৎসাহিত করতে পারত না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নিতেন। তাছাড়া তার শাসনামলে জুলিমকারীরা পরাজিত, গরিবেরা সুরক্ষিত, নারীরা নিরাপদ, ভিক্ষুকদের অধিকার প্রতিষ্ঠিত, ফিতনা মিশকাত কমে গিয়েছিল। যে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত হয়, শয়তান সেই সমাজে দুর্বল হয়ে পড়ে। তাই ওমর রাদিয়াল্লাহু এর শাসন আমল ছিল শয়তানের জন্য এক অশান্তিকর সময়। সে জানত এই নেতা যতদিন থাকবে ততদিন সে তার শক্তি পুনরুদ্ধার করতে পারবে না। ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এমন একজন নেতা
যার হৃদয় আল্লাহ ভীতির কারণে সর্বদা নরম থাকত। তার বাহ্যিক কঠোরতা সবাই দেখলেও তার অন্তরের বিনয়, কান্না এবং তওবার গভীরতা ছিল একেবারে পর্বতের মতো দৃঢ় ও আলোয় ভরা। এ কারণেই শয়তান তাকে ভয় করত, কারণ আল্লাহ ভীতির শক্তির সামনে শয়তানের অহংকার মাটির সাথে মিশে যায়। ইতিহাস বলে, যত বড় পরাক্রমশালী হোক, আল্লাহ ভীতিহীন মানুষ শয়তানের সহজ শিকার। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, যিনি গভীর রাতে অন্ধকারে দাঁড়িয়ে কান্না করতেন, যার চোখের পানি জামা ভিজিয়ে দিত, যিনি নিজের নাম কবরবাসীর তালিকায় কল্পনা করে শরীর কাঁপিয়ে ফেলতেন, তার কাছে শয়তান অসহায় হয়ে যেত। রাতের অন্ধকারে তাকে বহুবার দেখা গেছে, হে আল্লাহ, ওমরকে ক্ষমা করো, সে দুর্বল, ভুলকারী, কিন্তু তুমি তার রব। বলতে বলতে কাঁদছেন। এ কান্না তাকে কঠিন হৃদয়ের ওমর থেকে পরিণত করেছিল অত্যন্ত নরম হৃদয়ের আল্লাহর বন্ধুতে। শয়তান জানত যে মানুষ আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকে শয়তানের ফাঁদ থেকে রক্ষা করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নিজের জন্য দোয়া করতেন না, তিনি উম্মার জন্য রাতভর কেঁদে কেঁদে দোয়া করতেন। তিনি বলতেন, যদি একটি কুকুরও আমার শাসনে ক্ষুধায় মারা যায়, কিয়ামতে আমি জবাবদিহি করব। একজন মানুষ যে অন্য মানুষের ব্যথাকে নিজের মধ্যে উপলব্ধি করতে পারে, সেই মানুষকে শয়তান বিভ্রান্ত করতে পারে না, কারণ তার অন্তর পবিত্র। ওমরের আল্লাহ ভীতির আরেক বিশাল দিক, নিজের অবস্থান, ক্ষমতা, রাজত্বকে কখনো গর্বের কারণ মনে করেননি। তিনি বলতেন, যদি আমি পথে হোঁচট খাই, তবে আল্লাহ খোত্তাবের ছেলেকে জবাবদিহি করবেন। রহমানের কাছে জবাবদিহির ভয় তাকে শয়তানের হাত থেকে নিরাপদ দুর্গে রূপান্তরিত করেছিল। একবার রাতে তিনি শহর পাহারা দিতে বের হলে একটি ঘরের ভিতর একটি নারী দুধে পানি মিশাচ্ছিল। মেয়েটি মাকে বলল, মা, আমিরুল মুমিনিন পানি মেশাতে নিষেধ করেছেন। মা বলল, ওমর তো এখন এখানে নেই। মেয়ে উত্তর দিল, আল্লাহ তো আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে দাঁড়িয়ে কেঁদে ফেলেছিলেন। তিনি বললেন, এ জাতির মধ্যে এখনও আল্লাহকে ভয় করা মানুষ বেঁচে আছে। এই হচ্ছে তার অন্তরের আলোক। শয়তান এমন নেতা দেখে আতঙ্কিত হতো, কারণ তার উপস্থিতিতে সমাজে অন্যায়, প্রতারণা ও দুষ্টতা টিকে থাকতে পারত না। এক মানুষের আল্লাহ ভীতি পুরো সমাজকে কেঁপে তুলত এবং শয়তানের পায়তারা ভেঙে দিত। যে মানুষ নিজেকে আল্লাহর সামনে শূন্য মনে করে, শয়তান তাকে কখনো প্রলুব্ধ করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহ ভীতি ছিল এমনই, তাই শয়তান তার নাম শুনলেই পথ বদলাত। শয়তানের মূল কাজ হল মানুষের মনে সন্দেহ ঢুকানো, অন্যায়ের প্রতি টান সৃষ্টি করা, বিচার বিবেচনাকে ম্লান করে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেওয়া। কিন্তু ওমর রাদিয়াল্লাহু ছিলেন এমন বিচারক, যার সামনে শয়তানের প্রতিটি ফাঁদ প্রথমেই ভেঙে পড়ত। তিনি সত্যকে শুধু তার কথায় নয়, তার সিদ্ধান্তে প্রতিষ্ঠিত করতেন। তার প্রতিটি ফয়সালা ছিল গভীর চিন্তা, আল্লাহর ভয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। ইসলামের ইতিহাসে তার বিচার ছিল সবচেয়ে ন্যায়সঙ্গত। তিনি কখনো পক্ষপাতিত্ব করতেন না। ধনী বা গরিব, তার আত্মীয় বা অপরিচিত, সবার জন্য একই শাস্তি, একই নীতি। শয়তানের জন্য এটি ছিল মারাত্মক সমস্যা, কারণ অন্যায় যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে শয়তানের রাজত্ব দুর্বল হয়ে যায়। অনেক ঘটনা তার ন্যায়পরায়ণতাকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে। একবার মিশরের গভর্নরের ছেলে একজন সাধারণ মিশরির সাথে ঘোড়া দৌড়ে পরাজিত হয়ে তাকে মারধর করেছিল। মানুষটি সরাসরি মদিনায় এসে অভিযোগ করল। ওমর রাদিয়াল্লাহু গভর্নরও তার ছেলেকে ডেকে এনে বললেন, মানুষকে তোমাদের মা পেটে জন্ম দিয়েছে, এই মানুষ কি দাস? তিনি মিশরির হাতে গভর্নরের ছেলেকে শাস্তি দেওয়ার সুযোগ দিলেন। তারপর বললেন, কবে থেকে তোমরা মানুষকে দাস বানালে, অথচ তাদের জন্মই সৃষ্টিকর্তা স্বাধীন করে দিয়েছেন? এই শব্দগুলো শয়তানের উপর যেন বজ্রাঘাত হয়ে নেমে এলো, কারণ ন্যায় প্রতিষ্ঠিত হলেই শয়তানের পরিকল্পনা ভেস্তে যায়। আরেকদিন এক ইয়াতিম ছেলের সম্পদ অন্যায়ভাবে কেউ দখল করে নিয়েছিল। ওমর রাদিয়াল্লাহু শুধু সেই সম্পদ ফিরিয়ে দিলেন না, বরং দোষীকে এমন শাস্তি দিলেন যা ভবিষ্যতে অন্যায়কারীদের জন্য সতর্কবার্তা হয়ে দাঁড়ায়। তার বিচার ব্যবস্থার তিনটি মূলনীতি শয়তানের পরিকল্পনাকে ভাঙত। ১. ন্যায় প্রতিষ্ঠা, কোনো আপোষ ছাড়া। ২. আল্লাহর আইনকে সর্বোচ্চ সম্মান। ৩. সবার উপর এক আইন, ক্ষমতা বা অর্থের প্রভাব নেই। শয়তানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, যে সমাজে ন্যায় বিচার চলছে সেখানে মানুষ ভুলের দিকে যায় না, আর ভুল না করলে শয়তানের জয়ও নেই।
তাই ওমর রাজিয়াল্লাহু এর প্রতিটি ফয়সালা শয়তানের পরাজয় ছিল। এ কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ওমর সত্যের পথে চলে আর সত্য তার পথে চলে। যে মানুষ সত্য ও ন্যায়ের সাথে একাকার হয়ে যায়, শয়তান তাকে সহ্য করতে পারে না। শয়তানের সবচেয়ে বড় কাজ হল মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে নেওয়া। আর ওমর রাজিয়াল্লাহু ছিলেন সেই মানুষ যিনি শয়তানের বিরুদ্ধে আলোর শিখা হয়ে দাঁড়াতেন। তিনি শুধু মুসলমানদের জন্য ন্যায় প্রতিষ্ঠা করেননি, অমুসলিমদের জন্য নিরাপত্তা, সাম্য, প্রশান্তি এবং ন্যায় নিশ্চিত করেছিলেন। তার দাওয়াত ছিল অত্যন্ত শক্তিশালী। তিনি সত্য বলতেন এমনভাবে যেন সত্যের আঘাতে শয়তানের অন্ধকার মুহূর্তেই ছিন্ন হয়ে যেত। তিনি অমুসলিমদের নিরাপত্তা দিতেন, তাদের অধিকার রক্ষা করতেন, এমনকি তাদের ধর্মীয় স্থাপনাগুলোতেও তিনি হাত দিতেন না। তার এই ন্যায়পরায়ণ আচরণ অমুসলিমদের মধ্যেও ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা তৈরি করেছিল। এমতাবস্থায় শয়তান কি করবে? ওমর রাজিয়াল্লাহু এর বাওয়াত ছিল এমন এক মহাজাগতিক শক্তি যা তার প্রতিটি শয়তানি পরিকল্পনাকে ভেঙে দিত। তিনি যেখানে যেতেন সত্যের আলো ছড়াত আর অন্ধকার পালিয়ে যেত।